Assalamu alaikum. Welcome to this English channel. Today we are going to start our class about right forms of verbs. আজকে আমরা right forms of verbs এর be ভার্বের ব্যবহার নিয়ে আলোচনা করব। আমরা পূর্বে 8টি পার্ট দেখিয়েছি right forms of verbs এর। আজকে আমরা right forms of verbs এর be ভার্বের ব্যবহারগুলো দেখাবো। অবশ্যই চ্যানেলটির সাথে থাকতে হবে। নতুন নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অবশ্যই ধন্যবাদ। ওকে, শুরু করা যাক। শুরুতেই আমরা দেখি গুণবাচক শব্দ ফ্রেন্ডশিপ, ট্রুথফুলনেস, প্যাট্রিয়টিজম, অনেস্টি, কাইন্ডনেস, হেলথ, অ্যাডাল্ট, অ্যালাওয়েন্স, হ্যাপিনেস, এডুকেশন, কাইন্ডনেস। এরকম অর্থাৎ গুণবাচক শব্দগুলো যখন থাকবে সাবজেক্টের শুরুতে, অর্থাৎ সাবজেক্ট হিসেবে যখন গুণবাচক শব্দগুলো বসবে তখন অবশ্যই ভার্বের বি ভার্বের ব্যবহার হয়ে থাকবে, সেক্ষেত্রে ইজ ব্যবহার হয়ে থাকবে। ফর এক্সাম্পল, দেয়ার আর সেভার রিজনস হোয়াই ফ্রেন্ডশিপ গ্যাপ সো নেসেসারি ইন হিউম্যান লাইফ। ফ্রেন্ডশিপ ইজ। Next, truthfulness gave a great virtue. Truthfulness is a great virtue. এখানে আমরা দেখি ফ্রেন্ডশিপ সিঙ্গুলার এবং ট্রুথফুলনেস এটি একটি গুণ, অবশ্যই সিঙ্গুলার নির্দেশ করে, এজন্য ভার্বের ইজ, বি ভার্বের ইজ ব্যবহার করতে হবে। নেক্সট রুল, কোন প্যাসেজে যখন সাবজেক্ট যদি সমস্যাবাচক কোনো শব্দ নিয়ে শুরু হয় বা কোনো প্যাসেজটি যখন শুরুতেই দেখা যাবে সাবজেক্ট সমস্যাবাচক শব্দগুলো দিয়ে শুরু, যেমন পোভার্টি, আনএমপ্লয়মেন্ট, পপুলেশন, প্রবলেম, ইলিটারেসি, প্রাইস হাই, এরকম শব্দগুলো যখন থাকবে তখন বি ভার্বের ইজ ব্যবহার করতে হবে। ফর এক্সাম্পল, পোভার্টি গ্যাপ দ্য ফার্স্ট ইম্পেডিমেন্ট ইন দিস ফিল্ড। আমরা এই গ্যাপটিতে ইজ বসিয়ে দিতে পারবো। Poverty is the first impediment in this field. Next rule, relative pronoun যখন who, which, that এগুলো থাকবে। অবশ্যই রিলেটিভ প্রোনাউন যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে দুইটি ভার্ব বসে থাকে সাধারণত। রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে বি ভার্ব অবশ্যই বি ভার্বের ব্যবহার শুরুতে হয়ে থাকে, অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের সাথে, এবং আরও একটি ভার্ব পরে থাকে। বেশিরভাগ সময় আমরা এই ব্যবহারটি দেখে থাকি, যেমন দোজ হু গ্যাভ এনগেজড ইন প্রিচিং দ্য ট্রুথ আর রেসপেক্টেড বাই অল। দোজ হু আর। দ্য নেশনস দ্যাট, এখানে নেশনস প্লুরাল সাবজেক্ট, তাহলে অবশ্যই আমাদের আর ব্যবহার করতে হবে। ইন্ডাস্ট্রিয়াস হ্যাভ রিচড দ্য পিনাকেল অফ ডেভেলপমেন্ট। এখানে হ্যাভ রিচড আরও একটি ভার্ব রয়েছে। তো বেশিরভাগ সময় রিলেটিভ প্রোনাউনের পরেই বি ভার্বগুলোর ব্যবহার হয়ে থাকে। তাছাড়া আরও দেখি উদাহরণ, অল এডুকেশন দ্যাট হি এভার গট ওয়াজ গিভেন টু হিম বাই হিজ মাদার। এখানে শূন্যস্থানটিতে বসবে ওয়াজ গিভেন, প্যাসিভ ভয়েস। শুরুতেই রয়েছে অল এডুকেশন দ্যাট হি এভার গট। এখানে শিক্ষা শব্দটির জন্য দ্যাট ব্যবহার করা হয়েছে, তারপরে ব্যবহার করা হয়েছে হি এভার গট, অর্থাৎ যা সে পেল শিক্ষা, এটাতে মায়ের কাছ থেকে পেল। তো এই গ্যাপটিতে আমরা ওয়াজ গিভেন শব্দটি বসিয়ে দিতে পারি প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। নেক্সট যে রুলটি রয়েছে, দেয়ারের পরে আমরা জানি বি ভার্ব বসে থাকে। দেয়ারের পরে বি ভার্ব বসানোর ক্ষেত্রে গ্যাপের পরে সিঙ্গুলার প্লুরাল দেখে তারপরে বি ভার্বের ব্যবহার করতে হবে। যেমন এখানে দেয়ার গ্যাপ ডিফারেন্ট কাইন্ডস, এখানে বিভিন্ন ধরনের বোঝানো হয়েছে, এজন্য গ্যাপটিতে আমরা দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ এক্সারসাইজেস। এখানে প্লুরাল যেহেতু নাউন রয়েছে তাহলে এখানে অবশ্যই আমাদের প্লুরাল ভার্ব ব্যবহার করতে হবে। নেক্সট, যখন আমরা দেখব সাবজেক্টের পরে গ্যাপের পরে ওয়ান অফ দ্য যখন থাকবে তখন আমরা অবশ্যই বি ভার্বের ব্যবহার করতে পারবো। ফর এক্সাম্পল, এডুকেশন
এডুকেশন গ্যাপ ওয়ান অফ দ্য বেসিক হিউম্যান রাইটস। এই গ্যাপটিতে আমরা বি ভার্ব হিসেবে ইচ বসিয়ে দিতে পারবো। এডুকেশন ইজ ওয়ান অফ দ্য বেসিক হিউম্যান রাইটস। নেক্সট, সেন্টেন্সের শুরুতে যখন ওয়ান অফ দ্য থাকবে, প্লুরাল নাউন থাকবে, তখন গ্যাপ থাকলে এরপরে যখন গ্যাপ থাকবে ওই গ্যাপটিতে আমরা ইজ অথবা ওয়াজ বসাতে পারবো। ফর এক্সাম্পল, ওয়ান অফ দ্য মেইন রিজনস ইজ ওভারটেকিং টেন্ডেন্সি। অনেকগুলো কারণের মধ্যে হলো ওভারটেকিং টেন্ডেন্সি, এটা একটা কারণ। শুরুতেই যেহেতু ওয়ান অফ রয়েছে অবশ্যই ভার্ব সিঙ্গুলার হবে। নেক্সট, দ্য নাম্বার অফ যখন থাকবে এরপরে প্লুরাল নাউন থাকে, যখন শুরুতে দ্য নাম্বার অফ থাকবে তখনও বি ভার্বের সিঙ্গুলার বসবে ইজ অথবা ওয়াজ। যেমন দ্য নাম্বার অফ বুকস ইজ অথবা ওয়াজ 30, বইয়ের সংখ্যাটি ছিল অথবা সংখ্যাটি হয় 30টি। নেক্সট যে রুলটি রয়েছে, সাধারণত আমরা যখন ডিগ্রি চেঞ্জ করে থাকি, পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি করে থাকি, সেক্ষেত্রে বেশিরভাগ সময়ই বি ভার্বের ব্যবহার হয়ে থাকে। উদাহরণস্বরূপ, আ ম্যান উইদাউট প্যাট্রিয়টিজম গ্যাপ নট বেটার দেন আ বিস্ট। শুরুতেই রয়েছে আ ম্যান সিঙ্গুলার, তাহলে অবশ্যই আমরা শূন্যস্থানটিতে ইজ বসাতে পারবো। নেক্সট যে রুলটি রয়েছে, সাবজেক্ট গ্যাপ, সাবজেক্টের পরে গ্যাপ, গ্যাপের পরে অ্যাডজেক্টিভ যখন থাকবে সেক্ষেত্রে আমরা হওয়া উচিত বা অন্য যে কোনো বি ভার্ব এগুলো বসাতে পারি। যখনই আমরা সাবজেক্ট অর্থাৎ গ্যাপের পরে অ্যাডজেক্টিভ দেখব তখনই বি ভার্বের ব্যবহার করব। আমরা উদাহরণ দেখে নিতে পারি, দে শুড গ্যাপ পাংচুয়াল। এখানে পাংচুয়াল শব্দটি অ্যাডজেক্টিভ, তাহলে আমরা এই শূন্যস্থানটিতে বি বসিয়ে দিতে পারি। দে শুড বি পাংচুয়াল ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দেয়ার স্টুডেন্ট লাইফ। উই শুড, তারপরে রয়েছে আওয়ার কনসাস অফ ইট, গ্যাপটিতে আমরা বি বসাতে পারি। উই শুড বি আওয়ার আর কনসাস অফ ইট, আমাদের সচেতন হওয়া উচিত। নেক্সট যে রুলটি রয়েছে, যখনই আমরা গ্যাপের সাবজেক্টের পরে গ্যাপ, গ্যাপের পরে নাথিং বাট দেখব, সেক্ষেত্রে আমরা বি ভার্বের ব্যবহার করতে পারি। এখানে বি ভার্ব হিসেবে যেমন উদাহরণস্বরূপ আমরা দেখি, হি গ্যাপ নাথিং বাট পাপেট টু দ্য পাওয়ার অফ টাইম। সময়ের কাছে একটা পুতুল ব্যতীত কিছুই না সে। তাহলে আমরা হি এর জন্য এখানে ইজ ব্যবহার করে নিতে পারি। হি ইজ নাথিং বাট পারফেক্ট টু দ্য পাওয়ার অফ টাইম। নেক্সট, যখন আমরা সাবজেক্টের পরে গ্যাপ দেখব, গ্যাপের পরে লাইকের পরে নাউন থাকবে, অর্থাৎ কোন একটা বিষয়ের মতো যদি মনে হয় সেক্ষেত্রে আমরা বি ভার্ব ব্যবহার করতে পারবো। ফর এক্সাম্পল, করাপশন, তারপরে গ্যাপ লাইক অ্যান ইনফেকশাস ডিজিজ। দুর্নীতিটি একটি সংক্রমিত রোগের মতোই, তাহলে ইজ বসাতে পারি আমরা এখানে। করাপশন ইজ লাইক অ্যান ইনফেকশাস ডিজিজ। তাছাড়া আমরা দেখি লাস্ট যে আমাদের রুলটি রয়েছে, যদি আমরা বাংলায় হওয়া উচিত বুঝি তাহলে শুড বি অ্যাডজেক্টিভ অর ভার্ব 3 বসাবো। এছাড়া হতে পারে সেক্ষেত্রে মে বি, হতে পারে সামর্থ্য বোঝাতে ক্যান বি, হতে চাওয়া সেক্ষেত্রে ওয়ান্ট টু বি। ফর এক্সাম্পল, এভরি ওয়ান গ্যাপ টু বি হ্যাপি, তাহলে আমরা এই গ্যাপটিতে বসাতে পারি ওয়ান্টস। এভরি ওয়ান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য ভার্বের সাথে এস অর ইএস। এভরি ওয়ান ওয়ান্টস টু বি হ্যাপি, প্রত্যেকেই সুখী হতে চায়। আমরা এই রাইট ফর্মস অফ ভার্বসের জন্য বি ভার্বের আলাদা একটি স্পেশাল ব্যবহার দেখিয়েছি। বি ভার্বের এই নিয়মগুলো খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই বি ভার্বের এই নিয়মগুলো সবাই আয়ত্ত করে নেবে এবং সবাই লাইক, কমেন্ট করবে এবং শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ অল।